আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে। এটাই কওয়াম শব্দটির আরেকটি অর্থ। এবং পরিশেষে আমার প্রিয় একটি অর্থ, মূলত এটা থেকে কিমাহ শব্দটি এসেছে। এটা খাবার কিমা না, বরং কিমা হচ্ছে আসলে মূল্য, সামানুশাই। একজন পুরুষের কওয়াম হওয়ার অর্থ হলো এটা তার দায়িত্ব, তার স্ত্রীকে জানানো যে সে কতটা মূল্যবান, সে কতটা মূল্য দেয়, সে তার প্রশংসা করে, সে তাকে স্বীকৃতি দেয়, সে তাকে জানায় যে সে কতটা সুন্দর। অনেক পুরুষ আসলে এর উল্টোটা করে, স্ত্রীকে জানায় যে কতটা মোটা, সে কতটা কুৎসিত, সে কতটা খাটো, সে কতটা কালো, সে কতটা তুচ্ছ, এবং এর দ্বারা সে ক্রমাগত তাকে ছোট করে, তার মূল্যকে খাটো করে, অথবা তার বুদ্ধিমত্তাকে অপমান করে। হায় আল্লাহ, তুমি কি জঘন্য গাড়ি চালাও, তুমি এত বিরক্তিকর, কেন অন্য সবার মতো সাধারণভাবে ডানে মোড়টা নিতে পারো না, তুমি এই লেনে কেন, তুমি ওই লেনে না কেন, ক্রমাগত তাকে কোনো না কোনোভাবে ছোট করা। আর কওয়াম সেই যে মূল্য দেয়, মূল্য কেড়ে নেওয়ার বদলে। যখন একজন নারী তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে নির্বোধ মনে করে, যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে কুৎসিত মনে করে, যখন সে তার স্বামীর আশেপাশে থাকলে নিজেকে মূল্যহীন মনে করে, তাহলে সে তার জন্য আর কওয়াম হবে না। আমাদের সকলকে হতে হবে কওয়াম। এখন আমি এই সব কিছুকে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে তুলে ধরতে চেয়েছিলাম, আর তা হলো আমরা ভালো স্বামী হওয়ার আগে। আর প্রসঙ্গত আয়াতটি শুধুমাত্র স্বামীদের নিয়ে নয়, এটা আলান নিসা। এটা আসলে এই ধরনের আচরণ আমাদের করা উচিত আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যাদের প্রতিও। বিষয়টি আসলে ব্যাপক। আর তারপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটিকে আরও নির্দিষ্টভাবে বলা হয়েছে। কিন্তু যে কারণে আমি এই বিষয়টি একটি খুতবা হিসেবে উত্থাপন করতে উৎসাহিত হয়েছি তা হলো, সম্প্রতি আমি বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি। যখন আমি ভ্রমণ করি, বিভিন্ন সম্প্রদায়ের সাথে কথা বলি। অতি সাম্প্রতিক ভ্রমণটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এবং ইউরোপের কিছু অংশে। একটি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি কয়েক ঘন্টা শুধু মানুষের সাথে কথা বলি। মানুষ আমার কাছে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা উদ্বেগের কথা জানায় বিপুলভাবে। বিপুলভাবে যে মহিলারা আমার সাথে কথা বলতে এসেছিলেন তারা আমাকে বলেছিলেন যে কিভাবে তাদের স্বামীরা, তারা ভালো স্বামী, কিন্তু তারা তার শ্বশুরবাড়ির লোকদেরকে তার প্রতি অন্যায় করার সুযোগ দেয়। অন্য কথায়, তারা যৌথ পরিবারে বাস করে বা এ ধরনের কিছু, যেখানে স্ত্রী স্বামীর কাছে আছে কিন্তু তার বাবা মা ওর সাথে আছেন, আর বাবা মা স্ত্রীর প্রতি অত্যাচারী এবং তাকে এটা সহ্য করতে হয়। আর স্বামীটি বলে, আমি কিছুই করতে পারবো না, তারা আমার বাবা মা, তুমি আমাকে কি করতে বলো। তারা তোমাকে আজে বাজে কথা বলবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ আমি সব সময় আমার মায়ের পক্ষ নেব, আমি সব সময় আমার বাবার পক্ষ নেব। এখানে যা ঘটেছে, এখানে দুটি সীমারেখা অতিক্রম করা হয়েছে। একদিকে একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনি তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন, আপনি তাকে তার বাবা মায়ের সুরক্ষা থেকে নিয়ে এসেছেন। তার একজন ওয়ালি ছিল, তার একজন বাবা ছিল, আর তার দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা যে সে যেন সুখী, নিরাপদ থাকে, তাকে যেন অপমানিত বা লাঞ্ছিত করা না হয়, তাকে সব ধরনের নির্যাতন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করা, সেটা ছিল তার বাবার ভূমিকা। আর যখন আপনি সেই নিকাহনামায় স্বাক্ষর করলেন এবং যখন আপনি কবুল বলেছিলেন, তখন সেই সমস্ত দায়িত্ব আপনার কাছে স্থানান্তরিত হয়েছিল। আপনারও তাকে ততটাই সুরক্ষা দেওয়া উচিত, বরং তার বাবার চেয়েও বেশি, কারণ তার সাথে আপনার সম্পর্ক আসলে আরও গভীর। সে এমনকি আপনার সন্তানদের মা। এখানে দায়িত্ব আরও বেশি। তাই আপনার উচিত ছিল তার চারপাশে একটি ঢালে পরিণত হওয়া। একই সময়ে আপনি একজন সন্তানও বটে। আপনার মায়ের কাছে একজন সন্তান, আপনার বাবার কাছে একজন সন্তান। আর এই ধর্ম আমাদের শেখায় যে আমরা আমাদের পিতামাতাকে উফ পর্যন্ত বলতে পারবো না। আপনি পিতামাতার সামনে মোটেও আপনার কণ্ঠস্বর উঁচু করতে পারবেন না। এখন আপনাকে দুই দিকের টান সহ্য করতে হচ্ছে। আপনার স্ত্রীর প্রতি রয়েছে বিশাল এই দায়িত্ববোধ, মিসাকান গলিজা। কুরআন একে বলছে একটি ভারী চুক্তি, একটি ভারী চুক্তিপত্র। বিয়ে কোনো হালকা জিনিস নয়। এবং অন্যদিকে আপনার পিতামাতার প্রতিও আপনার এই বিশাল দায়িত্ব রয়েছে। আর মাঝে মাঝে পরিস্থিতি আপনাকে বেছে নিতে বলে কার প্রতি আপনি বেশি ঝুঁকবেন। আপনার কাজ আসলে একটি সীমারেখা টানা এবং বলা যে আমি আমার স্ত্রীর জন্য এটা করব, এভাবেই আমি তার যত্ন নেব, আর এভাবেই আমি তাকে রক্ষা করব। এবং আপনার বাবা মাকে জানাতে হবে, তুমি আমাকে যা খুশি বলতে পারো, তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে অভিশাপ দাও, আমি তোমার সন্তান, তুমি যা খুশি করো, সমস্যা নেই, আমি তা সহ্য করব, কিন্তু ওকে স্পর্শ করতে পারবে না। তুমি ওকে একটি কথাও বলতে পারবে না। সে তোমার নয়, সে তোমার দায়িত্ব নয়, এবং সে তোমার সন্তানও নয়। বিশেষ করে আমি যে সংস্কৃতি থেকে এসেছি, জানেন, যখন মেয়েটির বিয়ে হয় তখন তারা কি বলে? তারা বলে, সে তো আমাদের মেয়ের মতো, যেন আমাদের পরিবারে একটি নতুন কন্যা সন্তান এসেছে। যখন আপনি এই কথাগুলো শুনবেন,
তখন সাবধান, মেয়েরা পুরোপুরি সতর্ক থাকবেন। কারণ যখন তারা বলবে সে তো আমাদের মেয়ের মতো, বিপদ ঘনিয়ে আসছে। মাত্র কয়েক সপ্তাহ পরেই মন্তব্য করা শুরু হবে, তুমি রান্না জানো না, বা তুমি রান্নায় লবণ বেশি দাও, বা তুমি অলস, বা তুমি অপরিচ্ছন্ন, এরকম কথা শুরু হয়ে যাবে। না 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 না, এই নারী এবং তার স্বামীর পরিবারের মধ্যে সম্পর্ক প্রথমে এবং সর্বাগ্রে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। তার সাথে সম্মানের সাথে আচরণ করতে হবে এবং তার আচরণও সম্মানসূচক হতে হবে। যখন অধিকার এবং কর্তব্যের প্রশ্ন আসে, সে আপনার বাবা মায়ের কথা শুনতে কোনোভাবেই বাধ্য নয়। আমি দুঃখিত এজন্য যে আমি আপনার জন্য দুঃখ বোধ করছি। আপনি এতদিন ধরে এটা বিশ্বাস করেছেন, কিন্তু আপনার বাবা মায়ের কথা শোনার কোনো বাধ্যবাধকতাই আপনার স্ত্রীর নেই। আর আপনি যদি তাকে আপনার বাবা মায়ের কথা শুনতে এবং আপনার বাবা মায়ের সেবা করতে বাধ্য করেন, আপনি একটি অন্যায় কাজে লিপ্ত। আপনি এখানে অত্যাচারকারী। আপনি একজন কওয়াম নন। আপনি সেই কওয়াম নন যা আল্লাহ আশা করেন। আপনার উচিত ছিল তার যত্ন নেওয়া। আপনি